নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে পালং শাক, বড়ি, কাঁচকলা, চিংড়ি দিয়ে একটা ঘন্ট শেয়ার করতে চলেছি। তো প্রথমে আমাদের কিছুটা পার্ট একটুখানি মুখে বলে নেবো, কারণ আমাদের ক্যামেরা করার পরেও দেখছি সেই যে পার্টগুলো আমরা ভিডিও করেছিলাম ক্যামেরায় সেগুলো না আসেনি। তো প্রথমে আমরা যেটা করেছিলাম, সর্ষের তেলের মধ্যে আমরা কাঁচকলা আর তারপরেতে বড়ি ভেজে নিয়েছিলাম, আর এরপর চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে তুলে রেখেছি। তারপরে ওই চিংড়ি মাছ ভাজা যে তেল, তার মধ্যে আমরা পালং শাক দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা অল্প একটুখানি নুন, অল্প একটু হলুদ, আর তারপরে আমরা অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দিয়ে পালং শাকটা যখন দেখছি অনেকটা কমে গেছে, তার মধ্যে আমরা ভেজে রাখা যে চিংড়ি মাছ সেগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এরপর আমরা এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দেওয়ার পরে আবার আমরা খুব ভালো করে এই শাকটা আর চিংড়ি মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। একটা জিনিসই তোমাদেরকে একটু খেয়াল রাখার জন্য রিকোয়েস্ট করব, যে যখন আমরা পালং শাকটাকে ভালোভাবে রান্না করছি তখন পালং শাকের যে জল, সেই জলটা যেন খুব ভালোভাবে শুকিয়ে যায়। যত ভালো জল শুকবে তত রান্নাটা ভালো হবে। এরপর ওই চিংড়ি মাছ আর শাক যেটা ভেজে রাখলাম সেটাকে আবার আমরা তুলে নিলাম। দিয়ে কড়াইয়ের মধ্যে আমরা অল্প একটু সর্ষে তেল আর তার মধ্যে অল্প একটুখানি ঘি দিয়েছি। তোমরা কিন্তু শুধুমাত্র সর্ষে তেলেও করতে পারো, ভালো গন্ধ আসার জন্য আমরা ঘি দিয়েছি। তার মধ্যে আমরা তেজপাতা, ছোটো এলাচ, শুকনো লঙ্কা আর দারচিনি, এই চারটে দিয়ে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর ওই যে বলেছিলাম প্রথমে আমরা একটুখানি কাঁচকলা আর বড়িগুলোকে অল্প একটু ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে আবার আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ওই গন্ধটা খুব ভালো করে এই বড়ি আর কাঁচকলার গায়ে লেগে যায়। তারপর আমরা ভেজে রাখা যে পালং শাক আর চিংড়ি মাছ সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমরা লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমেতে পুরো রান্নাটাকে করতে থাকবো। এরপর আমরা স্বাদ মতো এখানে চিনি দিয়েছি। তোমরা এখানে চিনি বেশি বা কম দিতে পারো, বা চিনি কিন্তু নাও দিতে পারো। আর স্বাদ মতো আমরা নুন এখানেতে ইউজ করেছি, তোমরা এখানেতে নুন বেশি বা কম দিতে পারো। আমরা যেহেতু এই পালং শাকটাকে সেদ্ধ করে যখন আমরা সেটাকে ভাজছিলাম সেই সময় নুন দিয়ে রেখেছিলাম, এবং কাঁচকলা আর তার সঙ্গে বড়ি যখন ভেজেছি তখনও অল্প নুন দিয়েছিলাম, তাই নুন খুব সামান্য দিলাম। এরপর আমরা এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে আমরা আবার পুরো রান্নাটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে আমরা জলটাকে কিন্তু শুকানোর চেষ্টা করছি। যখন দেখছি অনেকটা জল শুকিয়ে গেছে, ব্যাস আমাদের রান্না রেডি। তাহলে এই রান্নাটা হচ্ছে পালং শাক, তার সঙ্গে বড়ি, তার সঙ্গে কাঁচকলা আর চিংড়ি, এই দিয়ে ঘন্ট। তোমরা অবশ্যই বললো কেমন লাগলো, আর অবশ্যই আমাদেরকে ফলো করো ফেসবুকে।